হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মার্চেলস ব্লগ। তো আমরা সিরিজ 2তে দেখেছিলাম শেষের দিকে খাটের পাশে রাখা টেলিফোনটা হঠাৎ বেজে উঠলো। তো হেদায়েত ভাবছে নিশ্চয়ই সেতুকে কেউ টেলিফোন করেছে। এই বাড়িতে হেদায়েতকে টেলিফোনে কেউ চায় না। তাছাড়া রাত অনেক হয়েছে, সবাই জানে এত রাত পর্যন্ত হেদায়েত জেগে থাকে না। ধরবে না করেও হেদায়েত টেলিফোনটা ধরে অনভ্যস্ত গলায় বলল, কে কে? ওপাশ থেকে সে তো বলল, টেলিফোন ধরেই কেউ কে কে বলে? সাধারণ ভদ্রতাও শিখবে না? প্রথমে বলবে হ্যালো, তারপর অন্য কিছু। হেদায়েত বলল, সরি। সে তো বলল, খেয়েছো? কী জন্য টেলিফোন করছি মন দিয়ে শোনো। কিছুক্ষণ আগে দেখলাম আমার হাতে হীরের আংটিটা নেই, খুলে পড়ে গিয়েছে কিনা বুঝতে পারছি না। এদিকে এত আনন্দ হচ্ছে, কিন্তু আমি কিছুতেই মন দিতে পারছি না। তুমি কি বাথরুমে গিয়ে একটু দেখবে আংটিটা আছে কিনা? মাঝে মাঝে হাত ধোয়ার সময় আমি আংটিটা খুলে বেসিনে রাখতাম। হেদায়েত বলল, আমি দেখে আসছি। আমি টেলিফোন ধরে আছি, তুমি দেখে এসে আমাকে বলো। বাথরুমের বেসিনে বা অন্য কোথাও আংটিটি নেই। হেদায়েত ফিরে এসে টেলিফোন ধরলো। সেতু বলল, পেয়েছো? হেদায়েত অস্পষ্ট করে বলল, সেতু বলল, স্পষ্ট করে বলো, পেয়েছো নাকি পাওনি? হেদায়েত বলল, পেয়েছি। সেতু বলল, থ্যাংক গড। আংটিটা কি এখন তোমার হাতে? হেদায়েত বলল, না। তাহলে কোথায়? যেখানে ছিল সেখানেই রেখে এসেছি। তোমার কি মাথাটা খারাপ? আংটিটা এনে 3 নাম্বার ড্রয়ারে রাখো। হেদায়েত বলল, আচ্ছা রাখছি। সেতু বলল, এখানে খুবই মজা হচ্ছে। রবিন ভাই ম্যাজিক দেখাচ্ছেন। দড়ি কাটা একটি ম্যাজিকের কৌশল আমি ধরে ফেলেছি। হেদায়েত বলল, কি কৌশল? সেতু বলল, কি কৌশল? আমি কি টেলিফোনে বলবো নাকি? আচ্ছা আমি রাখছি। তুমি আংটিটা এনে টেবিলের 3 নম্বর ড্রয়ারের মধ্যে রেখে দাও। হেদায়েত বলল, আচ্ছা। সেতু টেলিফোন রেখে দিয়েছে। হেদায়েত সামান্য অস্বস্তি বোধ করছে। কাল সেতু যখন দেখবে ড্রয়ারে আংটিটি নেই তখন কি হবে? হেদায়েত ভুরু কুঁচকে আগামীকালের কথাবার্তা কি হবে চিন্তা করার চেষ্টা করছে। কেন বললে আংটিটি পেয়েছো? কেন মিথ্যা কথা বললে? তুমি আনন্দ করতে পারছিলে না? মনটা খারাপ করেছিলে? আজ যখন দেখলাম আংটিটি নেই, মনটা কি তোমার ভালো হয়েছে? চুপ হয়ে থাকবে না, জবাব দাও। হেদায়েত বাতি নিভিয়ে শুয়ে পড়ল। আগামীকাল কি হবে সেটা আগামীকাল দেখা যাবে। মানুষ ভবিষ্যতে বাস করে না, বর্তমানে বাস করে। ঘুমানোর আগে জটিল কোনো বিষয় নিয়ে চিন্তা করতে হেদায়েতের খুব ভালো লাগে। এই মুহূর্তে সে চিন্তা করছে আলোর গতি নিয়ে। আইনস্টাইন প্রমাণ করেছেন আলোর গতি ধ্রুবক। কেউ আলোর গতি এগিয়ে গেলেও সে যে গতি পাবে আলো থেকে উল্টো দিকে দৌড়ালে একই গতি। সবসময় এসব অবস্থায় আলোর গতি এক, এটা কি ঠিক? বিগ ব্যাংয়ের সময়ও কি তাই ছিল? কোনো অবস্থায় আলোর গতির হেরফের হতে পারে। এটা ভাবলে কেমন হয়? অতি ক্ষুদ্র জগৎ অর্থাৎ প্লঙ্কের জগতেও কি আলোর গতি একই? বড় বড় বিজ্ঞানীরা মাঝে মাঝে বিজ্ঞানের ক্ষতিও করেন। তাদের থিওরির বাইরে অন্যরা চিন্তা বন্ধ করে দেয়। ল্যাবরেটরির ফলাফল যাই হোক না কেন, সবার একটাই চেষ্টা থাকে প্রচলিত থিওরিতে ফলাফল ব্যাখ্যা করা। আচ্ছা, আইনস্টাইনের যদি জন্ম না হতো তাহলে পদার্থবিদ্যার বর্তমান অবস্থা কী হতো? হেদায়েতের সিগারেট খেতে ইচ্ছে করছে। সিগারেটের প্যাকেট হাতের কাছেই। বাতি না জ্বালিয়ে প্যাকেট এবং লাইটার খুঁজে বের করা যাবে। ঘরে ঘুটঘুটি অন্ধকার। বাতি জ্বালাতে হলে সুইচ বোর্ডেরও হাতড়ে খুঁজতে হবে। হেদায়েত সামান্য দ্বিধায় পড়ে গেল। সে সুইচ বোর্ড খুঁজবে নাকি সিগারেটের প্যাকেট এবং লাইটার খুঁজবে? হেদায়েত সিগারেটের প্যাকেটের জন্য হাত বাড়াতেই খাটের পাশের টেবিল হাতড়াতে শুরু করলো। আর তখনই হঠাৎ তার হাত অন্য একজনের হাতের ওপর পড়ল। তার মনে হলো যেন নরম মেয়ে মানুষের হাত। সেই হাতের আঙ্গুল আলতো করে চেপে ধরল হেদায়েতের হাতের আঙ্গুল। ঘরে তো আর কেউ নেই, এটা কার হাত? হেদায়েত বিকট চিৎকার দিতে চেষ্টা করলো, কিন্তু চিৎকার দিতে পারল না। শব্দ গলার কাছে এসে আটকে গেল। হেদায়েত হাত ছাড়াতে চেষ্টা করলো, কিন্তু পারল না। হেদায়েতের সমস্ত শরীর এখন ঠান্ডা হয়ে গেল।